ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ট্যাগ কোশ্চেনের আজকের ক্লাসে আমরা শিখব অত্যন্ত ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন, যেই কোশ্চেনগুলো এক্সাম হলে অত্যন্ত ভালো স্টুডেন্টদেরকেও কনফিউজড করে দেয়। আপনি যদি আপনার এই কনফিউশন দূর করতে চান তাহলে আজকের ক্লাসটি শুধুই আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর আপনার এই সকল কনফিউশন দূর করে ফেলুন। শুরু করছি। এক্সাম্পল 1, I would buy a smartphone. লক্ষ্য করুন এখানে সাবজেক্ট আই এর পরে অ্যাপোস্ট্রফি কমাতে ডি আছে। এই ডি দ্বারা মূলত হ্যাড হতে পারে, আবার এই ডি দ্বারা উডও হতে পারে। এখন এখানে ডি দ্বারা হ্যাড আছে নাকি উড আছে এটি আমরা কিভাবে বুঝব? এটি বুঝতে হলে আমাদের দেখতে হবে এই যে পরের ভার্বটা, এই ভার্বটা দেখুন ভি অন আছে, এই ভার্বটা আছে ভি অনে। যদি এই ভার্বটা ভি অন থাকে তাহলে বুঝতে হবে এখানে উড আছে। উড থাকলে উডের সাথে ট্যাগ কোশ্চেন করার সময় নট দিতে হবে, আর নট দিলে হয় উডেন্ট। উডেন্ট আর এই যে সাবজেক্ট সেটা লিখলাম। I'd buy a smartphone. Wouldn't I? Second example. He'd bought a smartphone. এখানে লক্ষ্য করুন he'd bought a smartphone. অ্যাপোস্ট্রফি ডি এর পরে আছে V3 আর আগে ছিল V1। যদি অ্যাপোস্ট্রফি ডি এর পরে V3 থাকে তাহলে এই ডি দ্বারা মূলত হ্যাড বোঝায়। আর যদি এখানে হ্যাড হয়ে থাকে তাহলে ট্যাগ করলে কি হবে? এই হ্যাড অক্সিলারির সাথে আমাদেরকে নট দিতে হবে, অর্থাৎ হ্যাড নট। আর সেই হ্যাড নটকে কন্ট্যাক্টেড করে লিখলে হয় হ্যাডেন্ট। হ্যাডেন্ট আর এই সাবজেক্ট প্রোনাউন দেওয়া আছে হি, তাহলে হ্যাডেন্ট হি। থার্ড এক্সাম্পল, হি ইজ ওয়াচিং টিভি। এখানেও দেখুন অ্যাপোস্ট্রফি কমার পরে এস আছে, দেন আছে V1 আইএনজি। যদি অ্যাপোস্ট্রফি কমার পরে এস থাকে এবং এখানে V1 আইএনজি থাকে তাহলে মূলত এই এস দ্বারা বোঝায় ইজ। তাহলে ইজ যদি থাকে এবং ইজের সাথে ট্যাগ কোশ্চেন করার সময় কি করতে হয়? নট দিতে হয়। নট দিলে ইজেন্ট হয়। ইজেন্ট আর সাবজেক্ট শি প্রোনাউন আছে, প্রোনাউনই লিখতে হবে ইজেন্ট শি। নেক্সট এক্সাম্পল, হিজ কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্ট। এখানে লক্ষ্য করুন অ্যাপোস্ট্রফি এস এর পরে এই কমপ্লিটেড ভার্বটার V3 আছে। এভাবে অ্যাপোস্ট্রফি কমার পরে এস থাকলে এবং তারপরে যদি V3 থাকে তখন বুঝতে হবে এই এস দ্বারা হ্যাজ বিন করা হয়েছে। যদি এটি হ্যাজ হয় তাহলে ট্যাগ কোশ্চেন করতে হলে হ্যাজের সাথে নট দিতে হবে, যেহেতু এখানে কোনো নট, নো বা নেগেটিভ ওয়ার্ড নাই, তাই হ্যাজের সাথে নট দিলে হবে হ্যাজেন্ট। দেন সাবজেক্ট হি এর প্রোনাউন হি, হ্যাজেন্ট হি। নেক্সট, হোয়াট হি সেজ ইজ নট ট্রু। হোয়াট হি সেজ, সে যা বলে, ইজ নট ট্রু, সেটি সত্য নয়। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? ভার্ব তো আমরা পেলাম ইজ, এবং তার আগে এই যে হোয়াট হি সেজ, এই ক্লোজটি মূলত এখানে সাবজেক্ট। এখানে কেউ যদি এই সেজ ভার্ব ধরে এবং হি সাবজেক্ট বা প্রোনাউন ধরে ট্যাগ কোশ্চেন করে তাহলে কিন্তু হবে না। আমাদের মূলত এখানে এই পুরো ক্লোজটি হচ্ছে সাবজেক্ট। তাহলে পুরো ক্লোজ যদি সাবজেক্ট হয় তার পরিবর্তে কি বসে? তার পরিবর্তে প্রোনাউন ইট হয়। তাহলে এই কোশ্চেনে ট্যাগ কোশ্চেন হবে ইজ নট, যেহেতু আছে তাই আমাদের এই নট বাদ যাবে, শুধু এই অক্সিলারি ভার্বটা এখানে লিখতে হবে ইজ। দেন এই ক্লোজটির প্রোনাউন হচ্ছে ইট। হোয়াট হি সেজ ইজ নট ট্রু, ইজ ইট? নেক্সট এক্সাম্পল, মেনি অফ আস ভায়োলেট ট্রাফিক রুলস। এখানে ভার্ব হচ্ছে ভায়োলেট, এটি আছে মূল ভার্বে। এই ভায়োলেট হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, তাই আমাদের এখানে অক্সিলারি ভার্ব নিতে হবে ডোন্ট। এই এক্সাম্পলে একটি বিষয় লক্ষ্য করুন, যদি কখনো এরকম মেনি অফ আস, সাম অফ আস অথবা
নান অফ দেম, মেনি অফ দেম, মেনি অফ ইউ। অর্থাৎ এই অফের পরে এখানে যে প্রোনাউন ফর্মটা আছে সেই প্রোনাউন থেকে মূলত আমাদের এখানে ট্যাগের সাবজেক্ট নিতে হবে। এখানে আস আছে, আস থেকে এটিকে সাবজেক্ট ফর্ম করলে উই হয়। আবার যদি এখানে দেম থাকতো তাহলে এখানে হতো দেম, যদি এখানে মি থাকতো তাহলে এখানে হতো আই, যদি এখানে ইউ থাকতো তাহলে এখানে হতো ইউ। শুধু এই বিষয়টি খেয়াল করুন, অফের পরের এই প্রোনাউনটা থেকেই মূলত আমাদের সাবজেক্ট নির্ধারণ করতে হবে। নেক্সট, আই হ্যাড টু ওয়েট লং ফর হার। এখানে হ্যাড টু আছে, যদি ভার্বটা হ্যাড টু, হ্যাজ টু, হ্যাভ টু থাকে তাহলে মূলত আমাদের ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট নিতে হবে। হ্যাড টু যেহেতু পাস্ট, তাই এই কোশ্চেনে ট্যাগ কোশ্চেন হবে ডিডেন্ট, দেন সাবজেক্ট আই। ডিডেন্ট আই, নটটা কেন আসলো? যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, মানে এখানে কোনো নট বা নো নেই। লাস্ট এক্সাম্পল, হি হ্যাজ টু হেল্প হিজ ফাদার। এখানে দেখুন আগে ছিল হ্যাড টু, এখানে আছে হ্যাজ টু। এটি ছিল পাস্ট আর এটি হচ্ছে প্রেজেন্ট। হ্যাজ টু থাকলে প্রেজেন্টে কি হয়? ডোন্ট অথবা ডাজেন্ট হয়। যেহেতু এই সেন্টেন্সের সাবজেক্ট আছে হি, তাই এই সাবজেক্টের সাথে মিল রেখে আমাদের ডাজেন্ট লিখতে হবে। ডাজেন্ট হি। নেক্সট এক্সাম্পল, ইউ সেলডম কাম লেট। এই সেন্টেন্সে কাম হচ্ছে একটি মূল ভার্ব এবং এটি আছে প্রেজেন্ট ফর্মে। তো মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে কি হয়? ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট হয়। এখানে আমরা লক্ষ্য করি একটি নেগেটিভ ওয়ার্ড আছে। সেলডম কিন্তু একটি নেগেটিভ ওয়ার্ড। যদি কোনো সেন্টেন্সের মধ্যে নট, নো বা কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে কিন্তু অক্সিলারির সাথে এখানে নট দিতে হয় না। তাই আমরা ডোন্ট না লিখে আমরা লিখব ডু এবং সাবজেক্ট ইউ। ইউ সেলডম কাম লেট, ডু ইউ। এখানে কেন নটটা আসলো না? কেননা এখানে সেলডম নেগেটিভ ওয়ার্ড আছে। ফিউ পিপল আর হ্যাপি। লক্ষ্য করুন এখানে ভার্ব হচ্ছে আর, তা আমরা আর লিখলাম, অক্সিলারি থাকলে অক্সিলারি লিখতে হয়, দেন নট দিতে হয় যদি নট বা নো নেগেটিভ ওয়ার্ড না থাকে। এখানে ফিউ কিন্তু আবার একটি নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড থাকলে এখানে অক্সিলারির সাথে কিন্তু নট আসে না, তাই আমরা নট না দিয়ে এই যে সাবজেক্ট পিপল, পিপলের জন্য প্রোনাউন দে হয়, তাই দে লিখলাম। ফিউ পিপল আর হ্যাপি, আর দে। হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস। এখানে ভার্ব কোনটি? হ্যাজ হচ্ছে আমাদের ভার্ব। হ্যাজ একটি অক্সিলারি, তাই আমরা অক্সিলারিটি লিখলাম। দেন আমরা লক্ষ্য করি এখানে কোনো নট আছে কিনা বা নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। কারো মনে হতে পারে এখানে ফিউ নেগেটিভ ওয়ার্ড, এখানেও তো ফিউ আছে, কিন্তু লক্ষ্য করুন এই ফিউয়ের সাথে একটা এ আছে। যদি ফিউয়ের সাথে, লিটেলের সাথে এ থাকে তাহলে কিন্তু সেন্টেন্সটি পজিটিভ হয়। অর্থাৎ এ ফিউ কিন্তু নেগেটিভ না, শুধু ফিউ, জাস্ট ফিউ শুধু নেগেটিভ, কিন্তু এ ফিউ হচ্ছে পজিটিভ। তাই এখানে হ্যাজের সাথে আমাদের এই ক্ষেত্রে কিন্তু নট দিতে হবে। হ্যাজেন্ট, দেন সাবজেক্ট প্রোনাউন হি। হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস হেল্প মি। এখানে মূল ভার্ব আছে। মূল ভার্ব থাকলে কি হয়? ডোন্ট, ডাজেন্ট এবং ডিডেন্ট। যেহেতু পাস্ট ফর্মে আছে তাই ডিডেন্ট হবে, আমরা ডিডেন্ট লিখলাম। দেন আমি সাবজেক্ট কি নিব? অর্থাৎ এই অক্সিলারি ভার্বের এখানে যে সাবজেক্ট হবে সেটি কি হবে? সেটি কারো মনে হতে পারে যে এই যে হিজ ফ্রেন্ডস প্লুরাল আছে, এখানে কেউ মনে করতে পারে দে হবে, ফ্রেন্ডস যেহেতু প্লুরাল আছে। আবার কেউ মনে করতে পারে এখানে সাবজেক্ট হি আছে, এখানে আমরা কোনটি ধরব? মনে রাখতে হবে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো যদি থাকে, এগুলো দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় এই প্রথম সাবজেক্ট নিতে হবে। অর্থাৎ এখানে প্রথম সাবজেক্ট হি আসবে। হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস হেল্প মি, ডিডেন্ট হি? আইদার হি অর শি হ্যাজ ডান দিস। এখানে হ্যাজ অক্সিলারি আছে, আমরা অক্সিলারি লিখলাম। দেন এখানে কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড নাই, তাই আমরা
এখানে নটটা দিব, হ্যাজেন্ট। এখন সাবজেক্ট কি লিখব? এখানে আছে শি, এখানে আছে হি। হি লিখব নাকি সি লিখব? এই যে কনফিউশন। মনে রাখতে হবে আগে যে রুলসটা আমরা বললাম যে অ্যালং উইথ, টুগেদার উইথ এগুলো থাকলে প্রথম সাবজেক্ট, কিন্তু আইদার, নাইদার এবং নট অনলি বাট অলসো থাকলে তখন আমাদের মূলত এই শেষের সাবজেক্টটা ধরতে হবে। এই যে আইদার আছে তাই আমরা এই শেষের সাবজেক্ট ধরলে কি আসে? শি হয়। আইদার হি অর শি হ্যাজ ডান দিস, হ্যাজেন্ট শি? দেন দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। এখানে ভার্ব কোনটি? ভার্ব হচ্ছে ইজ, এটি অক্সিলারি, তাই আমরা এখানে লিখলাম অক্সিলারি। দেন আমরা দেখি এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। হ্যাঁ, এখানে নট বা নো না থাকলেও একটি নেগেটিভ ওয়ার্ড আছে, সেটি হচ্ছে এই যে লিটল। লিটল একটি নেগেটিভ ওয়ার্ড, তাই এখন আর আমাদের এই ইজের সাথে কোনো নট দেওয়ার প্রয়োজন নেই। দেন সাবজেক্ট কোনটি? এখানে এই দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটিই কিন্তু সাবজেক্ট। এখানে আবার ওয়াটারের জন্য ইট লিখলে কিন্তু হবে না, এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার থাকলে সেটি ট্যাগের সাবজেক্ট হয়। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, ইজ দেয়ার, এভরিবডি ইজ প্রেজেন্ট টুডে। এখানে ভার্ব আছে ইজ, আমরা যদি ইজ লিখি দেন কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাই আমরা নট দিতে পারি, ইজেন্ট। তারপরে সাবজেক্ট আছে এভরিবডি, যত বডি, এভরিবডি, সামবডি, এনিবডি, যত ওয়ান, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, এগুলোর জন্য কি হয়? আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম এগুলোর জন্য দে হয়। এখন ভিউয়ার্স একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এটি কিন্তু আমাদের হয়নি। ইজেন দে কিন্তু সঠিক না। কেন সঠিক না? কারণ দে হলো সাবজেক্ট প্লুরাল আর ইজ হচ্ছে ভার্ব সিঙ্গুলার। তো প্লুরাল সাবজেক্টের সাথে তো প্লুরাল ভার্ব বসবে, কিন্তু এখানে তো ইজেন হয়েছে। নিয়ম অনুযায়ী আমরা করেছি, কিন্তু আমাদের সবসময় এই সাবজেক্টটি ফিক্সড রাখতে হবে। এই সাবজেক্ট ফিক্সড রেখে এই ভার্বটা আমরা প্রয়োজনে সিঙ্গুলার প্লুরাল করতে পারবো। দের সাথে ইজেন্ট বসে না, দের সাথে হয় আর এন, তাই আমাদের মূলত এখানে হবে আর এন্ট দে। এভরিওয়ান লাভস চিলড্রেন, এখানে মূল ভার্ব আছে এবং তার সাথে এস আছে, মূল ভার্বের সাথে এস থাকলে ডাজেন্ট হয়, ডাজেন্ট। দেন এভরিওয়ান আছে, এইমাত্র আমরা বললাম যে ওয়ান এবং বডির পরিবর্তে কি বসে? দে বসে, আমরা দে লিখলাম, কিন্তু এই সেন্টেন্সটাও আমাদের হয়নি। এই ট্যাগের সাবজেক্ট সবসময় ফিক্স থাকবে, অর্থাৎ এখান থেকে যে সাবজেক্টটা তৈরি হয় সেই সাবজেক্টটা আমাদের ফিক্সড, কিন্তু এখান থেকে যে আমরা যে ভার্বটা নেই সেই ভার্বটা সিঙ্গুলার প্লুরাল এটি চেঞ্জ হতে পারে। দের সাথে ডাজেন্ট বসে না, দের সাথে বসে কি? ডোন্ট বসে, তাই আমরা ডাজেন্টের পরিবর্তে এখানে ডোন্ট লিখতে হবে। এভরিওয়ান লাভ চিলড্রেন, ডোন্ট দে। ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ট্যাগ কোশ্চেনের অত্যন্ত ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন। আপনি যদি মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখেন, আশা করি আপনার সকল কনফিউশন দূর হয়ে যাবে। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।